আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা সার্ভিস কস্টিং চ্যাপ্টারটা করব। সার্ভিস কস্টিং মান ব্যয় বা সেবা ব্যয়, মান ব্যয় বা সেবা ব্যয়। এখানে সেবা ব্যয়, সেবা খাতগুলো কি, যেমন আমরা বাস, ট্রাক, ট্যাক্সি, ট্রাক, এগুলোতে আমরা সেবা নিই, এগুলো কি নিয়ে আমরা সেবা গ্রহণ করি। তো এই চ্যাপ্টারের মূল বিষয়বস্তু হলো এখানে যানবাহনের যে খরচগুলো হয় সেই খরচগুলো আমরা হিসাব করব। যখনই খরচের কথাটা চলে আসে তখন খরচের দুই প্রকার আমরা জানি। খরচ নাম্বার 1 ভেরিয়েবল কস্ট এন্ড নাম্বার 2 ফিক্সড কস্ট। এখানে দুই প্রকারের খরচ শ্রেণী বিন্যাস করে লিখতে হবে। তো মোটামুটি আমরা ভেরিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট এগুলো চিনি। তারপর সংজ্ঞায়ন করে যদি বলি, ভেরিয়েবল কস্ট কাকে বলা হয়? উৎপাদন বাড়লে বা কমলে যে ব্যয় পরিবর্তন হবে। এখানে উৎপাদন বলতে যে ট্রাক বা বাস, এটা যে রোডে চলবে, যত বেশি গাড়ি চলবে কিলোমিটার প্রতি, যত বেশি গাড়ি চলবে তত বেশি খরচ হবে, কম গাড়ি চললে কম খরচ হবে। এই জাতীয় ব্যয়গুলোকে বলা হবে ভেরিয়েবল কস্ট। তাহলে গাড়ি বেশি চললে বেশি খরচ, কম চললে কম খরচ। দু একটা উদাহরণ যদি আমরা বলি, যে টায়ার কস্ট, টায়ার আমরা যদি গাড়ি ক্রয় করলাম, আমি গাড়ি মোটেই চালালাম না, তাহলে 5 বছর 10 বছর কিন্তু টায়ার কস্ট হচ্ছে না। তাহলে এটা নির্ভর করছে গাড়ি চালানোর উপরে। বেশি গাড়ি চালাবো তো টায়ার খরচটাও বেশি হবে, তাহলে এটি ভেরিয়েবল কস্ট। ডিজেল, পেট্রোল, অয়েল, ডিজেল, পেট্রোল, অয়েল, বেশি গাড়ি চালাবো তো ডিজেল খরচ বেশি হবে, পেট্রোল, অয়েল খরচ বেশি হবে, তাহলে সেই ক্ষেত্রে এটি ভেরিয়েবল কস্ট। রিপেয়ার ভেরিয়েবল কস্ট, রিপেয়ার ভেরিয়েবল কস্ট, রিপেয়ার ভেরিয়েবল কস্ট। মূলত এই তিন ধরনের আইটেম ম্যাক্সিমাম ভেরিয়েবল কস্টের ভিতরে পাওয়া যাবে। আর একটা আছে আমাদের অবচয়। অবচয়টা ডিপেন্ড করবে, অবচয় যদি স্ট্রেট লাইন মেথডে অবচয় বের করা হয় তাহলে অবচয়টা বলবে ফিক্সড কস্টে। অবচয় যদি প্রোডাকশন মেথডে বের করা হয় অবচয়টা বলবে ভেরিয়েবল কস্টে। তাহলে ডেপ্রিসিয়েশন এটা নির্ভর করবে সিস্টেমের উপরে, কোন সিস্টেমে করব। এখানে ফার্স্ট টাইম সর্বোচ্চ আমাদের দুইটা ওয়ার্কিং বোর্ড হয়। এই ব্যাটের সর্বোচ্চ ওয়ার্কিং বোর্ড হয় দুইটা, আর কোনো রুলস নাই এখানে। সেই ওয়ার্কিং গুলোর কথা আমি যদি একটু বলি, তাহলে চ্যাপ্টার 10 অঙ্কের শুরুতে দুইটা ওয়ার্কিং সর্বোচ্চ লাগতে পারে। নাম্বার 1 ইফেক্টিভ, লিখে নাও তোমরা, ইফেক্টিভ রানিং কিলোমিটার, ইফেক্টিভ রানিং কিলোমিটার সমান সমান নরমাল রানিং কিলোমিটার মাইনাস মেইনটেনেন্স টাইম বা আইডিয়াল টাইম, মেইনটেনেন্স আওয়ার অবলিক আইডিয়াল টাইম। যে অঙ্কে আইডিয়াল টাইমটা থাকবে সেই অঙ্কেই তোমার ইফেক্টিভ রানিং কিলোমিটারটা নির্ণয় করা লাগবে। আইডিয়াল টাইম যদি না থাকে, মেইনটেনেন্স আওয়ারটা যদি না থাকে, তাহলে ওয়ার্কিং করা লাগবে না। যে নরমাল টাইম দেওয়া থাকবে সেটাই হবে ইফেক্টিভ রানিং কিলোমিটার। ওয়ার্কিং টু ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন অবচয় দুইটা পদ্ধতিতে বের করার তথ্য থাকতে পারে। নাম্বার 1 স্ট্রেট লাইন মেথড, স্ট্রেট লাইন মেথডে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন ফর্মুলা হলো কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ। প্রোডাকশন মেথড, প্রোডাকশন মেথড ডেপ্রিসিয়েশন পার কিলোমিটার, ডেপ্রিসিয়েশন পার কিলোমিটার ফর্মুলাটা হলো কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই এস্টিমেটেড ইফেক্টিভ রানিং কিলোমিটার। ইফেক্টিভ রানিং কিলোমিটার, ডেপ্রিসিয়েশন পার কিলোমিটারের ফর্মুলা কস্ট মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইফেক্টিভ রানিং কিলোমিটার ডিভাইডেড বাই ইফেক্টিভ রানিং কিলোমিটার। সর্বোচ্চ দুটো ওয়ার্কিং লাগতে পারে। এখন যখন স্ট্রেট লাইন মেথডে অবচয় হবে তখন অবচয় বলবে ফিক্সড টাইম। স্ট্রেট লাইন মেথডে অবচয় বের করব তখন অবচয় বলবে ফিক্সড কস্ট। ফিক্সড যখন এই সিস্টেম অবচয় বের করব তখন হবে ফিক্সড।
আর যখন আমরা প্রোডাকশন মেথড অবস্থায় বের করব তখন হবে ভেরিয়েবল। তাহলে প্রোডাকশন মেথডে যখন অবস্থায় বের করব সেটি ভেরিয়েবল, স্ট্রেট লাইন মেথড অবস্থায় বের করলে ফিক্সড। ওকে, ওটাও কমপ্লিট হয়ে বললাম। Working on? Okay. নিচের অংশ কারো বাকি আছে? আর আমাদের এই চ্যাপ্টারে আর কোনো রুলস নাই, খুব সহজ একটা চ্যাপ্টার। আমরা নাম্বার 1টাই করি আগে। বলা হচ্ছে রহমান ট্রান্সপোর্ট runs two vehicles A and B from the following data compute cost per running mile। প্রতি মাইলের খরচ বের করো, যে গাড়িটা চললে প্রতি মাইল গাড়ি চললে কত টাকা ব্যয় হয়, 1 মাইল গাড়ি চললে কত ব্যয় হয়, সেই ব্যয়টা এখানে বের করবো। এখন ব্যয় মানে দুই প্রকার, একটা ভেরিয়েবল আর একটা ফিক্সড। তথ্য দেওয়া আছে মাইলেজ রান অ্যানুয়াল, বার্ষিক গাড়িটা চলে 15,000 মাইল, 6,000 মাইল বার্ষিক গাড়ি চলে। যদি এখানে আইডিয়াল টাইম বা মেইনটেনেন্স আওয়ার না বলে তাহলে এটাই ইফেক্টিভ রানিং কিলোমিটার, এটাই হবে ইফেক্টিভ রানিং কিলোমিটার। সেই ক্ষেত্রে ওয়ার্কিং করা লাগবে না। আইডিয়াল টাইম বা মেইনটেনেন্স আওয়ার না বললে ওয়ার্কিং লাগবে না। কস্ট অফ ভেহিকলস, ভেহিকলস এর ব্যয়, এটা বসবে না, এটা মূলধন জাতীয় ব্যয়, কোনো মূলধন জাতীয় ব্যয় আসবে না। এখন এটার জন্য অবচয় হবে, এটার জন্য অবচয় হবে। কস্ট অফ ভেহিকলস, এর জন্য অবচয় বের করতে হবে। তো অবচয় আমাদের আয়ুষ্কাল যেভাবে বলবে সেভাবে বের করবো। রোড লাইসেন্স, রোড লাইসেন্স গাড়ি চালানোর উপর ডিপেন্ড করে না, এটা যখন রেজিস্ট্রেশন করা হয় তখনই রোড লাইসেন্স প্রদান করা হয়। তাহলে আমি গাড়ি চালাচ্ছি কি চালাই না এটার উপর ডিপেন্ড করছে না, সুতরাং রোড লাইসেন্স ফিক্সড কস্ট। ইন্স্যুরেন্স গাড়ি চালানোর উপর ডিপেন্ড করে না, সুতরাং এটিও ফিক্সড কস্ট। গ্যারেজ রেন্ট, গ্যারেজের ভাড়া, আমি গাড়ি চালাচ্ছি কি চালাচ্ছি না গ্যারেজের মালিক সেটা দেখতে আসে না, তাহলে গাড়ি কতটুকু চালালাম এর উপর ডিপেন্ড করে গ্যারেজ ভাড়া নির্ধারণ হয় না, সুতরাং গ্যারেজ রেন্ট ফিক্সড কস্ট। সুপারভাইজার স্যালারি, সুপারভাইজার স্যালারি এটা ফিক্সড কস্ট। ড্রাইভার ওয়েজেস পার আওয়ার, ঘন্টা প্রতি মজুরি দিব, ড্রাইভার ওয়েজেস পার আওয়ার, এটা ভেরিয়েবল। কারণ ড্রাইভাররা যদি বেশি গাড়ি চালায় ওয়েজেস তারা বেশি পাবে, প্রতি ঘন্টায় তারা বেতন পায়। ড্রাইভার ওয়েজেস পার আওয়ার 60 টাকা, প্রতি ঘন্টায় 1 ঘন্টা গাড়ি চালাইলে 60 টাকা বেতন পাবে। তাহলে যদি 2 ঘন্টা বেশি গাড়ি চালায় বেশি টাকা পাবে, এভাবে 3 এভাবে 4। তাহলে উৎপাদন বাড়লে ব্যয় বাড়ছে, উৎপাদন কমলে ব্যয় কমে যাচ্ছে, সুতরাং এটি ভেরিয়েবল কস্ট। ড্রাইভার ওয়েজেস ভেরিয়েবল কস্ট। কস্ট অফ পেট্রোল পার লিটার, প্রতি লিটারের পেট্রোলের মূল্য 60 টাকা। পেট্রোল কস্ট, যদি তুমি বেশি গাড়ি চালাও পেট্রোল খরচ বেশি হবে, তাহলে এটাও ভেরিয়েবল কস্ট। পেট্রোল কস্ট ভেরিয়েবল কস্ট। মাইলেজ রান পার লিটার, প্রতি লিটারের খরচ, এখানে বলা আছে পার লিটার, পার লিটারের মূল্য 60 টাকা, পার লিটারে 60 টাকা, পার লিটারে 60 টাকা। এখন সে 20 কিলো চলে, তাহলে 60 টাকা তেল ভরলে গাড়িটা 20 কিলো চালানো যায়, তাহলে 1 কিলোর যে ব্যয় অঙ্কে আমরা বের করবো 1 কিলোর ব্যয়। অঙ্কে আমরা বের করবো 1 কিলোর ব্যয়। তাহলে দেওয়া আছে মাইলেজ রান পার লিটার, প্রতি লিটারে 20 মাইল চলে, তুমি 60 টাকা তেল ভরবা, গাড়ি চলবে 20 মাইল, তাহলে 1 মাইলের খরচ কত? আমাদের রিকোয়ারমেন্ট কিন্তু কস্ট পার রানিং মাইল, 1 মাইলের খরচ বের করতে বলছে। তাহলে 1 লিটার তেল চলে 20 মাইল, তাহলে 20 মাইলের জন্য খরচটা হয়, 20 মাইলের জন্য খরচটা হয়, 20 মাইলের খরচ হয় 60 টাকা। অতএব 1 মাইলে কত হবে? তাহলে 60 ভাগ 20 ইকুয়াল 3 টাকা, 60 ভাগ 20 পর 3 টাকা। বুঝেছো কি পেট্রোল কস্টটা? 1 মাইলের পেট্রোল, 1 লিটার তেলের ভ্যালু 60 টাকা। 1 লিটার তেল ভরে গাড়ি স্টার্ট করবা, গাড়ি যাবে 20 মাইল,
তাহলে 20 মাইল সমান 60 টাকা ব্যয়, তাহলে 1 মাইলে কত, তাহলে 60 ভাগ 20 3 টাকা, পার মাইলের খরচ হলো 3 টাকা। তারপর আছে রিপেয়ারস এন্ড মেইনটেনেন্স পার মাইল, এখানে পার মাইল বলাই আছে, আমাদের রিকোয়ারমেন্টটা পার মাইলের জন্যই, এটা ভেরিয়েবল কস্ট। টায়ার অ্যালোকেশন পার মাইল, এখানে টায়ার অ্যালোকেশন টায়ারের ব্যয়, এটাও ভেরিয়েবল কস্ট। এস্টিমেটেড লাইফ অফ ভেহিকলস, ভেহিকলস আয়ুষ্কালে চলে, এস্টিমেটেড লাইফ আয়ুষ্কালে মোট চলবে 1 লাখ মাইল আর 75,000 মাইল। এখানে অবচয়টা বের করতে হবে প্রোডাকশন মেথড, এটাই হলো গাড়ির প্রোডাকশন। তাহলে প্রোডাকশন মেথডে অবচয় বের করলে অবচয়টা বলবে ভেরিয়েবল কস্টে, এই অঙ্কে অবচয় হবে ভেরিয়েবল কস্ট। তাহলে আয়ুষ্কালে গাড়ি চলে 1 লাখ বা 75,000, যদি লাইফটা এমন থাকতো 5 বছর বা 10 বছর, তাহলে বলতাম স্ট্রেট লাইন মেথডে অবচয় বের করব, সেই ক্ষেত্রে অবচয়টা ফিক্সডে বসতো। চার্জ ইন্টারেস্ট সুদ 5% পার অ্যানাম, তাহলে বার্ষিক 5% সুদ হয়। অল দ্য কস্ট অফ ভেহিকেল, ভেহিকেলের ক্রয় মূল্যের উপরে, তাহলে ভেহিকেলের যে ক্রয় মূল্য তার 5% সুদ হবে, তাহলে সুদটা ফিক্সড কস্ট। তুমি ব্যাংক থেকে লোন নিয়ে গাড়িটা কিনেছো, তো গাড়ি না চালাইলেও কিন্তু ব্যাংকে সুদ চলতেই থাকবে, সুতরাং এটি ফিক্সড, সুতরাং এটি ফিক্সড কস্ট। দ্য ভেহিকলস রান 20 মাইল পার আওয়ার, প্রতি ঘন্টায় 20 মাইল গাড়ি চলে অন এন এভারেজ, এই যে আমাদের ড্রাইভার ওয়েজেস ছিল পার আওয়ারের মজুরি ছিল 60 টাকা 60 টাকা, এবং গাড়ি চলে পার আওয়ারে 20 মাইল, তাহলে এই 60 কে 20 দিয়ে ভাগ করব, এই 60 কে 20 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ড্রাইভার ওয়েজেস পার কিলোমিটার পার মাইল। আমাদের খরচ দরকার পার মাইলের, তাহলে আমাদের বলা হচ্ছে গাড়িটা চলে পার আওয়ারে প্রতি ঘন্টায় 20 মাইল, তাহলে 20 মাইল গাড়ি চালাইলেই আমরা ঘন্টায় 60 টাকা মজুরি দিই, তাহলে এই 60 টাকাকে 20 দিয়ে ভাগ করলেই পাবো কস্ট পার মাইল, এটা ভেরিয়েবল বলবে ড্রাইভার ওয়েজেস ভেরিয়েবল কস্ট। মোটামুটি কিন্তু অঙ্কটা মুখে অঙ্কটা করে ফেলেছে অলরেডি, এই অঙ্কে কোনো ওয়ার্কিং না করলেও হচ্ছে। এখানে আমাদের আইডিয়াল টাইম বা মেইনটেনেন্স আওয়ারটা নাই, তাহলে এটাই ইফেক্টিভ রানিং কিলোমিটার। অবচয়টাও ডাইরেক্ট অঙ্কের মধ্যে বসাই দিলেই হয়ে যাবে, যে আমাদের কস্ট আছে 5 লাখ আর 1 লাখ মাইল চলে, তাহলে 1 লাখ মাইল চললে গাড়ির খরচ হয় মোট 5 লাখ টাকা, তাহলে 5 লাখ ভাগ 1 লাখ, কোনো সার্ভিস ভ্যালু যেহেতু নাই, যার কোনো ওয়ার্কিং না করলেও হচ্ছে, ডাইরেক্ট মূল অঙ্কে বসাই দিব। তাহলে এটা দুটো ভেহিকেলস এর অঙ্ক, তাহলে ভেহিকেলস এর জন্য 2টা টাকা কর, বির জন্য আবার 2টা টাকা কর, চক করি, প্রবলেম এক, কোনো ওয়ার্কিং নাই। প্রথমে 2 ভাগে ভাগ করে নাও, তারপর এই অংশটাকে 2 ভাগে ভাগ করে দাও। ভেহিকেলস এ ভেহিকেলস এ 15,000 কিলো চলে, 15,000 মাইল। ভেহিকেলস বি, ভেহিকেলস বি কত মাইল গাড়ি চলে, বছরে একটা লাগবে, বছরে 6,000 মাইল, বছরে 6,000 মাইল। এটার নাম কস্ট পার অ্যানাম, অ্যানাম বাই ইয়ার, কস্ট পার মাইল, এটা রিকোয়ারমেন্ট, কস্ট পার মাইলটা হলো রিকোয়ারমেন্ট, আর কস্ট পার ইয়ার এটা ওয়ার্কিং। কস্ট পার ইয়ার, কস্ট পার মাইল, কস্ট পার মাইলটা হলো আমাদের রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টে বলছে কস্ট পার মাইল বের করো, কারণ 1 মাইলের খরচ বের করতে গিয়ে অনেকগুলো দেখা যাচ্ছে বছরের খরচ আছে, তাই বছরের খরচকে বছরের রানিং কিলোমিটার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব কস্ট পার মাইল। তাহলে কস্ট পার ইয়ার, এই ঘরটা ওয়ার্কিং এর ঘর, এই ঘরটা অনেক অঙ্কে কস্ট পার মান্থ বলতে পারি, এটা ডিপেন্ড করবে 15,000টা কিসে দেওয়া আছে, রানিং কিলোমিটারটা কিসে দেওয়া আছে তার উপরে। রানিং কিলোমিটারটা যদি আমাদের বছরে থাকে, তাহলে আমরা এই ঘরের নাম লিখবো কস্ট পার ইয়ার। রানিং কিলোমিটারটা যদি মাসে বলা থাকে, এই 15,000 মাইল যেটা দেওয়া আছে, এটা মাসের তথ্য দেওয়া থাকলে এইখানে লিখবো কস্ট পার মান্থ। কারণ আমার 1 কিলোর ব্যয় বের করতে গেলে 1 মাসের যদি রানিং কিলোমিটার জানি, তাহলে 1 মাসের ব্যয়কে 1 মাসের রানিং কিলোমিটারে ভাগ করলে আর মাইলের ব্যয় পেয়ে যাবো। তাহলে কস্ট পার ইয়ার, কস্ট পার মাইল, অ্যাকাউন্টস টাইটেল রিকোয়ারমেন্ট কস্ট পার মাইল
ক্যালকুলেশন টেবিল। কস্ট পার মাইল ক্যালকুলেশন টেবিল। নাম্বার 1 ফিক্সড কস্ট গুলো আগে লিখি, যে কোনো একটা ব্যয় আগে পরে লিখলেই হবে। ফিক্সড কস্ট স্থায়ী খরচ। প্রথম দিক থেকে দেখো, মাইলেজ ডান, এটা দিয়ে আমরা অঙ্ক করবো। এটা 1 বছরের রানিং কিলোমিটার, 1 বছরের খরচকে আমরা এই কিলোমিটার দিয়ে ভাগ করলেই আমরা পার মাইলের খরচটা পেয়ে যাবো। কস্ট অফ ভেহিকেলস বসবে না, এর অবচয় বসবে। তো অবচয় তোমাদের বোঝাচ্ছিলাম, এটা ভেরিয়েবলে বসবে, কারণ লাইফটা প্রোডাকশনে দেওয়া আছে। এই যে এত মাইল গাড়ি চলবে, এটাই প্রোডাকশন টাইম, তাহলে এটা ভেরিয়েবল। তারপর আছে রোড লাইসেন্স। রোড লাইসেন্স ফিক্সড। রোড লাইসেন্স ফিক্সড, এটা কেন? গাড়িটা চালানোর উপর ডিপেন্ড করছে না, গাড়ি চালানোর উপর যে খরচ নির্ভর করবে সেটা ভেরিয়েবল, আর বাকি সব ফিক্সড। রোড লাইসেন্স ফিক্সড 15,000 আছে রোড লাইসেন্স। তাহলে রোড লাইসেন্স ফিক্সড। কস্ট পার ইয়ারে বসবে 15,000, কস্ট পার ইয়ার 15,000। রোড লাইসেন্স ফিক্সড। ইন্স্যুরেন্স ফিক্সড। ইন্স্যুরেন্স ফিক্সড 15,000 12,000। গাড়ি চালানোর উপর নির্ভর করে না ইন্স্যুরেন্সটা, তাহলে ফিক্সড। ইন্স্যুরেন্স 15,000 12,000। ইন্স্যুরেন্স ফিক্সড বলতে। গ্যারেজ রেট ফিক্সড, গাড়ি চালানোর উপর নির্ভর করে না। তুমি কম গাড়ি চালাও কি বেশি গাড়ি চালাও, এটার ভিত্তিতে গ্যারেজ রেট নির্ভর করে না, তাহলে এটা ফিক্সড 12,000 6,000। গ্যারেজ রেট ফিক্সড। গ্যারেজ রেন্ট ফিক্সড 12,000 6,000। গ্যারেজ রেন্ট ফিক্সড 12,600। সুপারভিশন এন্ড স্যালারি। সুপারভিশন এন্ড স্যালারি ফিক্সড। সুপারভিশন কর্মকর্তাদের বেতন, এটা 24,000 ফিক্সড। সুপারভিশন এন্ড স্যালারি কর্মকর্তাদের বেতন ও ভাতা, এটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না। গাড়ি চালানোর উপর ডিপেন্ড করে না কর্মকর্তাদের বেতনটা, যারা অফিসার পোস্টে চাকরি করে। ড্রাইভার ওয়েজেস, এটা বলবে ভেরিয়েবল। কস্ট অফ পেট্রোল ভেরিয়েবল। মাইলেজ ডান পার লিটার, এটা কোনো খরচ না, খরচ বন্টনের ভিত্তি। রিপেয়ার ভেরিয়েবল। টায়ার কস্ট ভেরিয়েবল। লাইফ অবচয় বের করবে, এটা ভেরিয়েবল। ইন্টারেস্টটা ফিক্সড 5%, কস্টে 5%। তাহলে কস্ট কত? 5 লাখ। কস্ট কত? 3 লাখ। তাহলে 5 লাখ ইন্টু 5%, 3 লাখ ইন্টু 5%। ইন্টারেস্ট পাঁচ লাখের 5%, 5,000 25,000, 3 5 15,000। তাহলে ফিক্স কস্টে বসাবো, তার কোনো এন্ট্রি নাই, যোগ টেনে দাও। যোগ করে কত আসে বলো? 91,000। আমাদের টার্গেট পার মাইলের খরচ বের করা, তাহলে লিখবো ফিক্সড কস্ট পার মাইল। নাম্বার 1 ফিক্সড কস্ট পার মাইল 91,000 টাকা 1 বছরের খরচ। 1 বছরে গাড়ি চলেছে 15,000 মাইল, ভাগ দিলেই পেয়ে যাবো। পরেরটা 72,000, গাড়ি চলেছে 6,000, ভাগ 6,000। এই যে আমরা হেডলাইনে লিখে রাখছিলাম
মাইলেজ রাইড টাকা এই যে 15,000 মাইল চলে ভেহিকলস এ এন্ড 6,000 মাইল চলে ভেহিকলস বি, এটা 1 বছরের। আর এই যে কস্ট পার ইয়ার, 1 বছরের খরচকে 1 বছরের রানিং কিলোমিটার দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব পার মাইলের ফিক্সড কস্ট কত আসে। 6.07 6.07 পরেরটাতে হ্যাঁ ওকে, এর সাথে যোগ করে দিব ভেরিয়েবল কস্ট, যোগ অ্যাড ভেরিয়েবল কস্ট। অ্যাড ভেরিয়েবল কস্ট, তো ভেরিয়েবল কস্ট যেগুলো ফিক্সড এর মধ্যে বসে এখন সবগুলো ভেরিয়েবলে যাবে, স্বাভাবিক কথা। তো শুরু থেকে আরেকবার দেখে আসবো। প্রথমে কস্ট অফ ভেহিকলস, এটা যায় নাই, তো এটার জন্য অবচয় হবে, এই টাকাটা গুলোর জন্য অবচয় হবে। তাহলে 5 লাখ ভাগ 1 লাখ, আর এটা 3 লাখ ভাগ 75,000। তাহলে ডেপ্রিসিয়েশন প্রোডাকশন মেথডে বের করলে ভেরিয়েবল, তাহলে ডেপ্রিসিয়েশন 5 লাখ ভাগ 1 লাখ দিলেই আমরা পার মাইলের খরচে পেয়ে যাচ্ছি সরাসরি, কিন্তু 3 লাখ ভাগ 75,000 দিলেই পার মাইলের খরচ পেয়ে যাচ্ছি সরাসরি। প্রথমকে পাস করিতে চায় প্রথমটা পাস করিতে চায়। ওকে, তারপরে আছে আমাদের রোড গেছে ইন্স্যুরেন্স গ্যারেজ সুপারভাইজার ড্রাইভার ওয়েজেস, এটা ভেরিয়েবল পার আওয়ার, ঘন্টা প্রতি ড্রাইভাররা মজুরি পাবে, তাহলে বেশি গাড়ি চালালে বেশি মজুরি পাবে। এখন ঘন্টায় গাড়ি চলে পার আওয়ারে 20 মাইল, পার আওয়ারে গাড়ি চলে 20 মাইল, তো ওয়েজেস দিচ্ছি 60 টাকা 20 মাইল গাড়ি চালানোর জন্য। তাহলে 1 মাইলে কত হবে, 60 টাকা ভাগ 20, তাহলে 3 টাকা। তাহলে ড্রাইভার ওয়েজেস ভেরিয়েবল। ষাট ভাগ 20, দুই জনের 60 ভাগ 20, এজন্য একবারে দিয়ে দিচ্ছি 3 টাকা। কস্ট অফ পেট্রোল, পেট্রোল ব্যয় হলো 60 টাকা, আর পার লিটারের ব্যয় 60 টাকা, পার লিটারে গাড়ি চলে আবার 20 মাইল, তাহলে এই 60 ভাগ 20 করলে পেয়ে যাচ্ছি আর মাইলের খরচ, এই 60 ভাগ 15 করলে পেয়ে যাচ্ছি আর মাইলের খরচ। কস্ট অফ পেট্রোল, কস্ট অফ পেট্রোল, কস্ট অফ পেট্রোল 60 ভাগ 20 কমা 60 ভাগ 15, রেজাল্টটা বলো 3 টাকা 4 টাকা। কস্ট অফ পেট্রোল ভেরিয়েবল। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স পার মাইল বলা আছে, রিপেয়ার এন্ড মেইনটেনেন্স 5 টাকা 5 টাকা। তারপর আছে টায়ার কস্ট 4 টাকা 3 টাকা। রিপেয়ার এন্ড মেইনটেনেন্স repair and maintenance first, repair and maintenance first টাকা। টায়ার অ্যালোকেশন, টায়ার কস্ট আছে আমাদের 4 টাকা এবং 3 টাকা। টায়ার অ্যালোকেশন 4 টাকা 3 টাকা, আর কোনো ব্যয় নেই, যোগ করলেই অ্যান্সার পেয়ে যাব। cost per mile, অতএব cost per mile, cost per mile answer হবে।
26.07 28 ওকে কমপ্লিট। সবাই বুঝছি আমরা অঙ্কটা? জি হ্যাঁ। ওকে, কারো কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারো। যেহেতু এখানে কোনো রুলস নাই, প্রশ্ন থেকে বুঝে নিতে হয়েছে। আর এর মূল বিষয়বস্তুটা ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট গুলো চিনে নেওয়া। যদি কোনো কনফিউশন থাকে কোনো এন্ট্রিতে বলতে পারো। ওকে, আচ্ছা আমরা এরপরে 2 নম্বর ম্যাথটা করবো। তো আমি আরেকটা নতুন ক্লাস হিসেবে করাবো এটা। তাহলে আমি ক্লাসটা শেষ করে আমি আবার নতুন ক্লাসে লিংক পাঠাচ্ছি। আজকের ক্লাস এখানে শেষ হচ্ছে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।